আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। iTechMamun ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আইফোন নেওয়ার পরে কিছু সেটিংস আছে যেগুলো আমাদেরকে অন অফ করতে হয়। এর কারণ আমাদের অজান্তেই আমাদের ব্যাটারি ইউজ হয় বা আমাদের যে ডেটা আছে ফোনে এই ডেটাগুলো অন্য কেউ নিয়ে নিতে পারে, যার কারণে আমাদের কিছু সেটিংস আছে, এই সেটিংসগুলো অফ করতে হয় বা অন করতে হয়। তো চলুন আজকে 5টি সেটিংস দেখাবো, যে 5টি সেটিংস আপনি সেট করে নিলে আপনার ব্যাটারি এবং সিকিউরিটি দুইটার জন্যই ভালো হবে। তো প্রথমে যে সেটিংসটির কথা বলবো সেটা হলো ওয়াইফাই সেকশনে অটো জয়েন। তো আমরা আমাদের সেটিংসে চলে যাব, সেটিংস থেকে ওয়াইফাইতে চলে যাব। ওয়াইফাইতে যাওয়ার পরে আমরা একটু নিচের দিকে কিন্তু দুইটা অপশন দেখতে পাই, আস্ক টু জয়েন নেটওয়ার্ক আর অটো জয়েন হটস্পট। এই দুইটা সেটিংস আমরা সেট করব। এই দুইটা সেটিংস আমরা সেট করার জন্য প্রথমে আস্ক টু জয়েন নেটওয়ার্কস এই সেটিংসটিতে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা এখানে আস্ক টু জয়েন এটা অফ করে দিব। এটা তারাই অফ করব যারা রাতে ফোন রেখে দিচ্ছেন, সকালে উঠতে দেখতেছেন যে অনেকটা ব্যাটারি ড্রেন হয়ে গেছে, আপনি ইউজ করেন নাই, তারপরেও আপনার ফোনের অনেকটা চার্জ চলে গেছে, সেক্ষেত্রে তারা এখানে অফ করে দিবে। যদি ব্যাটারি ড্রেন প্রবলেম না হয় সেক্ষেত্রে এখানে নোটিফাই দিয়ে রাখবেন অথবা আস্ক দিয়ে রাখবেন। যদি আপনি অফ করে রাখেন তাহলে সবচেয়ে ভালো হবে, কারণ কেউ আপনার কাছে আপনার অনুমতি ব্যতীত বা কেউ আপনার পারমিশন ছাড়া আপনার ফোনে যে নেটওয়ার্ক আছে সেখানে জয়েন করতে পারবে না। এরপরে আরেকটি আছে অটো জয়েন হটস্পট। আমরা কারোর হটস্পটে যদি আমাদের ফোনটা একবার কানেক্ট করি, দ্বিতীয়বার কিন্তু আমাদের কানেক্ট করা লাগে না, কারণ এটা আমাদের জয়েনটা অটোমেটিক দেওয়া থাকে। তো আপনি এখান থেকে অটো জয়েন হটস্পট এই অপশনটি নেভার করে দিবেন। যদি নেভার করে দেন তাহলে আপনার হটস্পট যে কার ওপেন আছে বা কারটাই কানেক্ট হবে এটা সার্চ করবে না, আপনার ফোন ব্যাকগ্রাউন্ডে আপনার ফোনের ব্যাটারিটা চলে যাবে না। তো যার কারণে এখান থেকে আপনি নেভারে দিয়ে দিবেন। যদি মনে করেন যে আপনি ব্যাটারি ব্যাকআপ ভালো পাচ্ছেন, সেক্ষেত্রে আপনি আস্ক টু জয়েন এই অপশনটি অন করে রাখবেন। তাহলে কেউ আপনার ফোনে কানেক্ট হতে গেলে অবশ্যই আপনার কাছে পারমিশন চাইবে। তো এখান থেকে নেভার করে দেওয়াটাই বেটার। আমি এখান থেকে নেভার করে দিলাম। এবং এটা আপনাকে মনে রাখতে হবে যে এই অপশন আপনার অফ বা অন করা আছে কিনা যখন আপনি পরবর্তীতে নেটওয়ার্কের সাথে যুক্ত হতে যাবেন। যদি আপনার ব্যাটারি ড্রেন ভালো ব্যাকআপ পান সেক্ষেত্রে কিন্তু আপনি এই অপশনগুলো বাই ডিফল্ট যেমন থাকে এরকম রাখলে কোনো সমস্যা হবে না। আমি বারবার বলছি, কারণ অনেকেই এই সেটিংসগুলো চেঞ্জ করার পরে যখন আপনার ব্যাটারি ব্যাকআপ ভালো হয় তখন এই ফাংশনগুলো বারবার অন অফ করতে বিরক্ত বোধ করেন। তাই আপনি জেনে বুঝে এখান থেকে এই অপশনটি অন অফ করে নেবেন। দ্বিতীয় যে সেটিংসটির কথা বলবো সেটা হলো এয়ারড্রপ সেটিংস। আমরা আমাদের ফোনের সাথে অন্য ফোনের মাথা যদি পাশাপাশি রাখি তাহলে দেখব, অন্য ফোন বলতে অন্য একটি আইফোন পাশাপাশি রাখি, সেক্ষেত্রে দেখব যে দুইটা ফোন থেকে শেয়ার অপশন অটোমেটিক্যালি চলে আসতেছে। তো আমরা সেটিংস থেকে জেনারেল চলে যাব। জেনারেল যাওয়ার পরে এখানে এয়ারড্রপ যে অপশনটা আছে এটাতে ক্লিক করব। এখান থেকে আমরা ব্রিং ডিভাইস টুগেদার এই অপশনটি অফ করে দিব। তো এই অপশনটি আমরা কেন অফ করব, এটা দুইটা কারণেই আমাদের প্রয়োজন। একটা সিকিউরিটি, এবং সেকেন্ডটা হলো আমাদের ফোনের ব্যাটারি ড্রেন। তো আমরা যখন দুইটা ফোনকে পাশাপাশি রাখি তখন কিন্তু আমাদের কোনো সেটিংস অন করা লাগে না, জাস্ট এটা অন থাকে, অটোমেটিক্যালি অন্য একটি ফোন খুঁজে নেয় এবং সেটার সাথে কানেক্ট হয়। তো ব্রিং ডিভাইসেস টুগেদার এটা যদি আপনি অন করে রাখেন তাহলে পাশাপাশি ফোন রাখতেছেন, কখন রাখবেন এটা আপনার ফোন খুঁজতে থাকবে। তো এটার জন্য আপনার ব্যাটারি ড্রেন হবে, প্লাস যদি এটা অন থাকে তাহলে অন্য কেউ আপনার ফোনের পাশে তার ফোনটা রেখে আপনার কন্ট্যাক্টস যে ডিটেইলস আছে বা আপনার ফোনের যে ডকুমেন্টস আছে সেগুলো সে কিন্তু নিয়ে নিতে পারে। তো যার কারণে এখানে আমরা ব্রিং ডিভাইসেস টুগেদার এই অপশনটি অফ করে রাখবো। এরপরে যে সেটিংসটির কথা বলবো সেটি হলো স্ক্রিন ডিস্ট্যান্স। আমরা সেটিংসে চলে যাব। সেটিংস থেকে একটু নিচের দিকে স্ক্রিন টাইম নামে একটি অপশন দেখতে পাবো, এটাতে ক্লিক করব এবং এখানে স্ক্রিন ডিস্ট্যান্স এই অপশনটি দেখতে পাবো।
এখান থেকে স্ক্রিন ডিস্টেন্স এই অপশনটি আমরা অফ করে রাখবো। এটা অফ করে রাখলে আপনার ফেস আপনার ফোন আর সার্চ করবে না। আমরা কিছু কিছু বিষয় দেখতেছি যে সেটিংসগুলো আমরা অফ করতেছি, এগুলো আমাদের ফোন ব্যাকগ্রাউন্ডে চলে। তো তার ভিতরে এই আর একটি যে আপনি ফোনটাকে কখন সামনে আনতেছেন, ফোনটাকে কখন দূরে নিচ্ছেন, জাস্ট আপনার আই ক্যাচিং বা আপনার ফেস আইডির কারণেই কিন্তু স্ক্রিন ডিস্টেন্সটা অটো ডিটেক্ট করে। তো এই অটো ডিটেক্টের কারণে কিন্তু আপনার ফোনটা সবসময় সার্চ করতে থাকে যে কখন ফেস আইডি থেকে দূরে নিচ্ছেন, মানে ফেস থেকে দূরে নিচ্ছেন, ফেস থেকে কাছে আসতেছেন। তো এরকম আপনার ফোন অটোমেটিক্যালি খুঁজতে থাকে, যার কারণে এটা যদি আপনি অফ করেন তাহলে আর ওই আপনার ফেস খুঁজতে থাকবে না আপনার ফোনটি। এরপরে যে সেটিংসটির কথা বললো সেটি হলো লোকেশন সার্ভিসেস। আমাদের ফোনের কিছু কিছু অ্যাপস আছে পারমিশন অটোমেটিক্যালি ইনস্টল করার সময় নিয়ে নেয়, দেন আমরা অ্যাপের ভিতরে ঢুকলেই সেটার পারমিশনটা অটোমেটিক্যালি হয়ে যায়, যার কারণে আমরা যখনই অ্যাপসের ভিতরে ঢুকি আমাদের লোকেশনটা অটোমেটিক চালু হয়ে যায়। তো আমরা অটোমেটিক যে লোকেশন চালু হয় এটা আমরা অফ করব কিভাবে সেটা দেখব। তো আমরা যদি দেখি যে কোন কোন অ্যাপস আমাদের লোকেশন সার্ভিসে অন করা আছে তাহলে কিন্তু পারবো, সেটা আমরা দুইভাবে পারবো। একটা হলো আপনি লোকেশন সেটিংস আছে সেখানে গেলে পাবেন, আরেকটি হলো আপনার এখানে যে অ্যাপসগুলো আছে লিস্ট, এই অ্যাপসগুলোর ভিতরেই আপনি লোকেশন পারমিশন দেওয়া আছে কিনা এগুলা দেখতে পাবেন। তো আমরা লোকেশন সার্ভিসেসের ভিতরে চলে যাই, প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এই অপশনটিতে যাব। এখান থেকে লোকেশন সার্ভিসেসে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি যে কোন কোন অ্যাপস আমাদের লোকেশন অটোমেটিক্যালি ব্যবহার হবে, অর্থাৎ আপনি যখন ওই অ্যাপসের ভিতরে যাবেন বা ওই অ্যাপসের ভিতরে নাও যান তাও আপনার লোকেশন ডিটেক্ট করবে সেরকম। তো এখানে আমার কিছু কিছু অ্যাপসে দেখতে পাচ্ছেন হোয়াইল ইউজিং দেওয়া, আর কিছু কিছু অ্যাপসে আছে নেভার দেওয়া। আপনারাও কিন্তু চাইলে এভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো আমাদের নর্মালি ফুড পান্ডা, গুগল ম্যাপ বা পাঠাও বা এই ধরনের অ্যাপসগুলোতে অ্যাপস ব্যবহার করতে গেলে লোকেশনটা অন থাকতে হয়। তো সেক্ষেত্রে আমরা এই অ্যাপসগুলার ক্ষেত্রে হোয়াইল ইউজিং এই অপশনটি চালু করে রাখবো। যেমন আমার এখানে গুগল ম্যাপস আছে, আমি যদি এটা অলওয়েজ দিয়ে রাখি তাহলে আমার ফোনটা কিন্তু অলওয়েজ লোকেশনের আন্ডারে থাকবে এবং আমার ফোনটার ব্যাকগ্রাউন্ডের ব্যাটারি ড্রেইন হবে, মানে ব্যাকগ্রাউন্ডে ইউজ হবে, সেক্ষেত্রে ব্যাটারি ড্রেইন হবে। পাশাপাশি আপনার লোকেশন আপনি কোথায় আছেন এটাও দেখতে পাবে অ্যাপস। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে অলওয়েজ না রেখে হোয়াইল ইউজিং অ্যাপ এই অপশনটি অন রাখবো, অথবা আমরা যদি চাই যে নেভার করে রাখবো সেক্ষেত্রে কিন্তু আপনাকে আবার এখানে এসে এটা হোয়াইল ইউজিং অ্যাপ অথবা অলওয়েজ এই দুইটা অপশনের যে কোনো একটা দিয়ে রাখতে হবে। অথবা এখানে আরেকটি অপশন আছে আস্ক নেক্সট টাইম অর হোয়েন আই শেয়ার, অর্থাৎ যখন আপনি অ্যাপসের ভিতরে ঢুকবেন তখন আপনার কাছে জানতে চাইবে যে আপনি লোকেশনটা শেয়ার করবেন কিনা, সেক্ষেত্রে এই অপশনটা দিয়ে রাখতে পারেন। আর যদি এরকম জিজ্ঞাসা না করে সেক্ষেত্রে হোয়াইল ইউজিং অ্যাপ এটা দিয়ে রাখতে পারেন। তো ম্যাপের ক্ষেত্রে আমরা হোয়াইল ইউজিং অ্যাপ এটা দিয়ে রাখতে পারি। এখানে আরও কিছু অ্যাপস আছে যেগুলো আমি নেভার করে রেখেছি, আপনারা চাইলেও এইভাবে নেভার করে রাখতে পারেন। যে অ্যাপসের আপনার লোকেশন দরকার নাই, কখনোই দরকার হচ্ছে না, সেই অ্যাপসগুলো আপনি নেভার করে রাখবেন। এই ছিল আজকের ভিডিও। আশা করি জানতে পেরেছেন বা বুঝতে পেরেছেন আইফোনের নতুন 5টি সেটিংস যেগুলো আমরা অফ রাখবো, যেগুলো আমাদের অফ রাখায় বেটার, কারণ ব্যাকগ্রাউন্ডে ব্যাটারি ড্রেইন হবে না, প্লাস আমাদের ফোনের যে ডেটা আছে এইগুলা কেউ নিতে পারবে না। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।